তো হ্যালো গাইস, ওয়েলকাম চ্যানেল। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আশা করছি অবশ্যই ভালো আছে। তো তোমার টাইটেল আর থাম্বনেল দেখে ফাইনালি বুঝতে পেরে গেছো আজকে কি নিয়ে ভিডিও করতে চলেছি। তো এটা হলো 350 লিটারের ফ্রিজ আছে। তো এটার কম্প্রেসার চেঞ্জ হবে আজকে। তো আজকে কম্প্রেসার কীভাবে আমরা লাগাচ্ছি, কীভাবে গ্যাস চার্জিং করছি, আমাদের সেকশন লাইন, ডিসেল লাইন, চার্জিং বাল্ব যেগুলো লাগাবো, তো সমস্ত আজকে তোমরা এগুলো তুলে ধরবো তোমাদের সামনে। তো যারা যারা নতুন কাজ শিখছো তারা অবশ্যই ভিডিওটা দেখো, রেকমেন্ড করছি। তো অবশ্যই কিছু শিখতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি কথা না হলে। তো যারা যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যেটা একটা 350 লিটারের ফ্রিজ, তো এটা ডিপ ফ্রিজ আছে। তো এইটার প্রবলেম তোমাদের আগে বলে দিই। তো এইটার প্রবলেম ছিল আমাদের কম্প্রেসার চেঞ্জ হবে। তো কম্প্রেসারটা তোমার টাইটেল আর থাম্বনেল দেখে ফাইনালি তোমরা বুঝতে পেরে গেছো কি নিয়ে কাজটা করতে চলেছি। তো এটা হলো কম্প্রেসার চেঞ্জ হবে। তো হলো ফ্রিজের পিছনের সাইডটা আমরা খুলে নিই এখন আজকের ভিডিও। তো এর আগে আমি কম্প্রেসারটা নিয়ে চলে এসেছি তো মার্কেট থেকে। তো এই কম্প্রেসারটা খুলে যাক এখন। তো গাইস দেখতে পাচ্ছি আনবক্সিং করে নিয়েছি। তো এই প্যাকেটটার ভিতরে আমাদের শুধু অলরেডি কম্প্রেসার দেওয়া আছে আর রিলেভিডিটি অলরেডি এটা সেট করা থাকে, কারণ এটা 350 লিটারের ফ্রিজ থাকে। তো এর ভিতরে আমাদের কিছু নাট ফাট দিয়েছে, যেগুলো আমাদের স্ক্রু দিয়ে টাইট করতে হবে। তো ম্যানুয়াল তো আমাদের লাগে না। তো এখন এটা আমি এখন আমাদের যে ফ্রিজটা রয়েছে সেই ফ্রিজের ভিতরে কানেকশন করে দেবো এখন। তো এখন আমাদের যে 4টে স্ক্রু রয়েছে সেই 4টে স্ক্রু ভালো করে টাইট করে দেবো পুরো। তো এখন আমাদের স্ক্রু পুরো টাইট কমপ্লিট। তো আমরা এখন আমাদের যে কম্প্রেসারের যে ডিসচার্জ লাইন যেটা রয়েছে, যেটা আমাদের ব্যাকুম যে প্রেশার বেরোয়, সেই ডিসচার্জ লাইনটা আমি এখন কর্নেরের সাথে লাগিয়ে নিলাম। তো দেখতে হচ্ছে এখানে। তো এখন পাইপ দিয়ে আমি লাগিয়ে রেখেছি। তো এখন আমাদের ঝালাইটা করে নেওয়া হবে। তো চলো ঝালাইটা করে ফেলি। তো আমাদের ঝালাই কমপ্লিট। তো আমাদের এখন কম্প্রেসার যে ওয়ারিং যেটা রয়েছে, তো এই ওয়ারিংটা অনেক সময় আলাদা মিস্ত্রি এসে কাজ করে দিয়েছিলো, কারণ হয়নি, ওয়ারিংটা কেটে করে করতে হয়েছে। তো এখন আমাদের কম্প্রেসার চালানো হয়েছে। তো প্রেশারটা দেখতে পাচ্ছি এখন খুব জোরে। তো প্রেশারটা খুবই ভালো আছে। তো এখন আমাদের যে কুলিং কয়েলের যে সেকশন লাইন যেটা রয়েছে, তো সেই সেকশন লাইনটা আমি এখন আমাদের যে লাগিয়ে রেখে দিলাম, আর আমাদের যে চার্জিং ভাল্ব সেটাও লাগিয়ে নিলাম একসাথে। তো এখন আমাদের যে ফিল্টারের মাধ্যমে যেটা আমাদের ভ্যাকুম যেটা করবো, তো আমরা অলরেডি কম্প্রেসার দিয়ে ভ্যাকুম করি না। তো এটার পুরো অলরেডি পুরো কুলিং কয়েল তোমার যে ক্যাপিলারি টিউব রয়েছে, যে আমাদের ক্যাপিলারি যে ফিল্টারের কাছে, সেই ফিল্টার থেকে কোনো কাটিং করে আমরা এখন ভ্যাকুম করা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ভ্যাকুম পুরো কমপ্লিট। তো এখন আমরা সোল্ডারিং করে দিচ্ছি, কারণ আমাদের আলাদা কোনো বাতাস যাতে ভিতরে না ঢুকতে পারে। তো ভ্যাকুমটা দেখতে পারো। তখন আমাদের গ্যাস চার্জিংটা করবো এখন আমরা। তো এটা হলো আর 134 গ্যাস আছে। তো আমাদের বলে দিই আগে। তো এটার মধ্যে গ্যাস চার্জিং কীভাবে করবো সেটা আমি বলছি। তো তোমরা প্রেশার কত রাখবে আমি বলে দিচ্ছি। তো প্রেশার রাখবে আমাদের যে 10 থেকে 10-এর উপরে, একটু উপরে কোনো সমস্যা নেই, কারণ আমাদের 10-এর অতিরিক্ত উপরে গেলে কম্প্রেসার অলরেডি বসে যেতে পারে, বা কোনো কারণে কম্প্রেসারটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমাদের এটাই সকল সময় মাথায় রাখতে হবে, ভ্যাকুমটা ভালো করে করতে হবে, কারণ আমাদের প্রেশারটা 10-এর ভিতরে রাখতে হবে। তো এখন আমি কিছু কিছু করে গ্যাস চার্জ করছি। তো গাড়ি দেখতে পাচ্ছ এখানে। তো আমাদের কন্ডেন্সারও হালকা হালকা গরম হয়ে যাচ্ছে। তো অনেকটাই ভিডিও কেটে তোমাদের শর্টে করে দিলাম, কারণ ভিডিও এরকম করতে গেলে অনেকটাই লং হয়ে যায়। যেই প্রসেসটা যেইভাবে দেখালাম, তোমরা সেইভাবে প্রসেসটা কাজ করে অবশ্যই তোমরা সফল হবে। তো দেখতে হচ্ছে আমাদের এখন কুলিং কয়েলে অলরেডি বরফ জমা শুরু হয়ে গেছে। তো ভিতরে যে কুলিং কয়েল পাইপটা রয়েছে আমাদের, ওই গাছ দেখতে হচ্ছে এখানে পুরো খুবই ভালো তাপমাত্রাভাবে আমাদের ঠান্ডাটা হওয়া শুরু হয়ে গেছে। তো চার সাইডে দেখতে হচ্ছে, তোমরা ক্যামেরায় অনুভব করতে পারবে না। তো গাড়ি এখানে খুবই ভালো ঠান্ডা হয়েছে। তো গাড়ি দেখতে হচ্ছে আমাদের যে টিনটা রয়েছে সেটা আইস জমে যাচ্ছে আমাদের। তো আমাদের এখন চার্জ কমপ্লিট। তো আমাদের এখন সিলিকন টেপ দিয়ে আমি এখন টাইট করে দিচ্ছি।
তো ভিডিওটা এই অবধি থাকলো। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। তো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমার জয় হিন্দ, জয় ভারত।